বিশ্বাসই আপনাকে সফলতার দ্বারপ্রান্তে নিয়ে যাবে। ব্যর্থতা হলো শিক্ষার একটি অংশ। জীবন সংগ্রামে কখনো হাল ছেড়ে দেওয়া উচিত না। আসসালামু আলাইকুম। আজকে আমি একটি হাতি এবং তার বিশ্বাস সম্পর্কে কিছু বলবো। একজন লোক হাতির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ থেমে গেল। একটি বিষয় মনে দ্বিধা তৈরি করায় তিনি থমকে যান। তিনি দেখলেন এত বড় প্রাণীগুলো শুধুমাত্র সামনের পায়ে ছোট্ট একটি দড়ি দ্বারা বাঁধা হচ্ছিল, কোনো চেইন বা খাঁচা নয়। এই দড়ি এত বড় প্রাণীর পক্ষে ছেঁড়া খুব মামুলি ব্যাপার। যে কোনো সময় চাইলে এটি ছিঁড়ে তারা মুক্তভাবে চলে যেতে পারে, কিন্তু বিশেষ কোনো কারণে তারা তা করে না। কারণটাই তাকে ভাবাচ্ছিল। কাছেই তিনি একজন প্রশিক্ষককে পেলেন এবং জানতে চাইলেন কেন এই প্রাণীগুলো এভাবে দাঁড়িয়ে থাকছে, দূরে পালিয়ে যাওয়ার কেন চেষ্টা কোনো করছে না। তখন প্রশিক্ষক উত্তরে বললেন, যখন তারা খুব ছোট ছিল তখন তাদেরকে এই সাইজের দড়ি দিয়ে বেঁধে রাখা হতো, যা বেঁধে রাখার জন্য তাদের ওই সময়ের সাইজের জন্য যথেষ্ট ছিল। বড় হতে হতে তারা ধারণা করতে থাকে এই দড়ি তাদের নিয়ন্ত্রণ করছে, এটি থেকে বেরিয়ে যাওয়া যাবে না। একসময় এটি বিশ্বাসে পরিণত হয়। যেমন এখন তাদের সাইজ দড়ির চেয়ে বহুগুণ বড় হলেও তাদের বিশ্বাস যে এই দড়ি এখনও তাদের ধারণ করতে পারে, তাই তারা তা ছিঁড়ে বাহিরে যাওয়ার কোনো প্রচেষ্টা কোনোদিনও করে না। লোকটি খুব অবাক হচ্ছিল। এই প্রাণীগুলো চাইলেই তো বন্ধন থেকে বাহিরে আসতে পারে, কিন্তু তারা পারবে না এই বিশ্বাসের কারণে তারা সেখানেই আটকে থাকে, যেখানে তাদের আটকে রাখা হয়। হাতির মতো আমাদের অনেকেই বিশ্বাস করে বসে আছেন যে জীবনে কিছু করতে পারবো না, শুধুমাত্র জীবনে কোনো এক সময় ব্যর্থ হয়েছিলেন এই কারণে। এখান থেকে বের হয়ে আসতে হবে। কোনো এক সময় আপনি ব্যর্থ হয়েছেন, এটা আপনাকে হয়তো কষ্ট দিতে পারে, তার মানে এই না যে ওই ব্যর্থতা আপনাকে দমিয়ে রাখবে, যে আপনি ভবিষ্যতেও কিছু করতে পারবেন না। নিজের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করতে হবে যে আমিই পারবো। বিশ্বাসই আপনাকে সফলতার দ্বারপ্রান্তে নিয়ে যাবে। ব্যর্থতা হলো শিক্ষার একটি অংশ। জীবন সংগ্রামে কখনো হাল ছেড়ে দেওয়া উচিত না। ব্যর্থতার ভয়ে যে এই আত্মবিশ্বাসটাই ছেড়ে দেয় যে আমি পারবো, সে কখনোই জীবনে সফলতা পায় না। আত্মবিশ্বাসের সাথে সাথে সঠিক সময়ে সিদ্ধান্ত নেওয়াও শিখতে হবে। আমাদের সমাজে অনেকেই হতাশাগ্রস্ত। কারো চাকরি হচ্ছে না, কারো ব্যবসা ঠিকমতো হচ্ছে না, কারো বা পারিবারিক অশান্তি। আমি মনে করি আমার এই আজকের গল্পটা তাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।